একবার শুধু দেখো বিরিয়ানির কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। আমার ছোট্ট হেসেলে আজকে রান্না করেছিলাম মজার চিকেন বিরিয়ানি। আর এই বিরিয়ানিটা রান্নাটা এতটা পারফেক্ট হবে আমি নিজেই ভাবতে পারি। আমরা অনেক সময় বড় চুলায় রান্না করলেও কিন্তু এত মজার হয় না, এত পারফেক্ট হয় না, একটু এদিক সেদিক হয়। তবে আমার আজকের বিরিয়ানি রান্নাটা আসলে এতটা পারফেক্ট হবে আমি ভাবতেই পারি। আমার এই ছোট্ট হেসেলে আজ পর্যন্ত আমি অনেক কিছু রান্না করেছি, তবে মাংস কখনো রান্না করিনি। তো আজকে মাংসই রান্না করতে চাচ্ছিলাম, কিন্তু ভাবলাম মাংস যেহেতু রান্না করব বিরিয়ানিটাই রান্না করে ফেলে। তাই ঈদ উপলক্ষে আজকে আমার ছোট্ট হেসেলে বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু কিন্তু আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি। ফার্স্টে চাল নিলাম, পরিমাণ মতো চাল নিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিলাম। আর চালটা ধুয়ে আমি এই তো ছাঁকনিতে পানিটা ঝরার জন্য রেখে দিলাম। পানিটা ঝরতে থাক, এদিকে আমি অন্য কাজগুলো করে নেই। ফার্স্টে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, সেজন্য কড়াই দিয়ে দিলাম, তারপরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর বিরিয়ানি তো মোটামুটি আমরা সবাই রান্না করতে পারি, তবে সবসময় সব রান্না কিন্তু পারফেক্ট হয় না। তবে আজকে আমার মাটির চুলায় রান্নাটা আমার এতটা পছন্দ হয়েছে, এত মজা হয়েছিল, খাবারটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে মাটির চুলায় রান্না করেছি সেজন্যই মনে হয় একটু বেশি মজা হয়েছিল। যাই হোক, এই তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটা বেরেস্তা করতে গিয়ে আমার একটু পুড়ে গেছে, কারণ মাটির চুলায় রান্না কিন্তু কমানো যায় না। আমরা যখন গ্যাসের চুলায় রান্না করি তখন কিন্তু কম বেশি করা যায়, কিন্তু মাটির চুলায় যখন রান্নাটা চুলাটা বেশি ধরে যায় তখন কিন্তু সেটা কমানো একটু কঠিন হয়ে যায়। আর এই ছোট্ট জায়গায় চুলার আঁচটা কমাতে আরও বেশি কঠিন হয়ে যায়। যাই হোক, আমি পেঁয়াজ বেরেস্তাটা নামিয়ে চুলায় যেহেতু আগুন আছে, আমি গরম পানির জন্য পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। পানিটা গরম হতে থাকছে, আর এদিকে আমি মাংসের জন্য সব মশলা দিয়ে মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিব। তারপরে আমি মাংসটা কষিয়ে নিব। যাই হোক, এখানে সব মশলা দিয়ে দিয়েছি। এরপর ওই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলগুলো ছিল সেটা দিয়ে কিন্তু মাংসটা এই তো মাখানো হয়ে গেছে। আমি সব ধরনের মশলাই কিন্তু দিয়েছি, টক দই দিয়েছি। টক দইটা কিন্তু আমার বাসায় বানানো, তোমরা দেখেছো আমি ছোট্ট কৌটা থেকে টক দইটা দিলাম। যাই হোক, মাংসটা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি কিন্তু মাংসটা বসিয়ে দিব। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দেওয়ার পর তারপরে আমি মাংসটা বসিয়ে দিব। মাংসটা বসানোর জন্য পেঁয়াজটা ভেজে নিয়ে এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর আমি এই বিরিয়ানিটা রান্না করেছিলাম কিন্তু ঈদ উপলক্ষে। এই রেসিপিটা ছিল আমার ঈদের রেসিপি। তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আর এই তো দেখো, মাংসটা দিয়ে আমি মাংসটা এখন ঢাকনা দিয়ে চাপ দিয়ে রাখবো। এবার চলো দেখি আমার মাংসটার কি অবস্থা। এর মধ্যে কিন্তু আমি অনেকবার মাংসটা ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়েছি, সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মাংসটা আমার রান্না হয়ে গেছে, এই পর্যায়ে আমি চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দেওয়ার পরে কিন্তু আমার মনে হচ্ছিল মাংসর চেয়ে চাল কম হয়ে গেছে। সত্যিই কিন্তু মাংসের চেয়ে চালটা কম হয়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু আমি আবারও কিছু চাল দিয়েছি, চালগুলো একদমই কম হয়ে গিয়েছিল। যাই হোক, এই তো আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ। দেওয়ার পরে এখন আমি রান্নাটা আস্তে আস্তে করতে থাকবো। আর যেহেতু মাটির চুলাটা যখন ধরে তখন কিন্তু একদম বেশি ধরে, আবার যখন নিভে যায় একদম নিভে যায়, এটাই হচ্ছে সমস্যা। যাই হোক, তারপরেও কিন্তু আমি বিরিয়ানিটা আস্তে আস্তে রান্না করছিলাম। আর এই যে দেখো, বেশ কিছুক্ষণ রান্না করার পর আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর এর মধ্যে ওই যে বললাম আমি কিন্তু আরও কিছু চাল দিয়ে দিয়েছি, চালটা একদমই কম হয়েছিল। রান্নাটা শেষ পর্যায়ে এসে এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম। আর ওই যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি এখানে কেওড়া জল দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। যাই হোক, এই তো আমার পারফেক্ট বিরিয়ানির রেসিপি। আর বিরিয়ানিটা কিন্তু আসলেই পারফেক্ট হয়েছিল। আমার মেয়ে খেয়ে তো অনেক প্রশংসা করেছে। ও যদিও বিরিয়ানি তত একটা পছন্দ করে না, কিন্তু আজকে ছোট্ট হেসেলের এই বিরিয়ানি রান্নাটা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করেছে, অনেক মজা হয়েছে বলেছে। তোমরা দেখেও বলো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।